আজকের যেই খাবারটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কোনো বিয়ে বাড়ি নয়, এটা ছিল বৈষ্ণব সেবার খাবার। প্রথমেই পড়ে গিয়েছিল পাতে ভাত, আর সঙ্গে ছিল ডাল আর ভাজা। যদিও বা সব কিছু আমি পিক আউট করতে পারিনি। শাক ভাজাটা এত ভালো হয়েছিল, কচু শাকটা। এরপরে এখানে যাদের দেখতে পাচ্ছ তারাই রান্না করেছিল, তারা আমার দিদারই একদম ভক্ত, ওরা সব একসাথেই থাকে। এখানে মামি দিয়ে দিচ্ছিল খাবার, আর মামাও সঙ্গে হেল্প করছিল। আশেপাশে অনেক লোকই ছিল। পাতে পড়ে গিয়েছিল পুষ্পান্ন, যেটাকে বলে, আমরা ফ্রাইড রাইস বলে থাকি, ওটা পুষ্পান্ন বলে থাকে। আর তার সাথে ছিল পনিরের তরকারি, আর সাথে ছিল চাটনি, পাঁপড় ভাজা, বেশ অমৃতর মতো খেতে লাগছিল। আর দই মিষ্টি তো ছিলই। এইদিকে আমি বসলাম, তারপরে আগে তো বলছে যে পূজার খরচা নেবে, বাকি রেখে আর এদিকে দিদার আসনের আমি ফটো পিক আউট করতেই ভুলে গেছিলাম, এত সুন্দর লাগছিল আসনটা দেখতে, আর সামনে ভোগ প্রসাদগুলো দেখে খুব ভালো লাগছিল। এনিওয়েজ এদিকে তো সবাই বসে গেছে, মামা মামি মাসিরা সবাই মিলে এদেরকে প্রসাদ দিচ্ছিল, আর প্রসাদটা জাস্ট অসাধারণ হয়েছিল। এদিকে মামিরা ভীষণ কাজ করছিল, আর প্রায় 4টা 5টা নাগাদ সব কিছু শেষ হয়ে গিয়েছিল। এদিকে ভাইরা বসেছিল, ভাই বোনেরা সবাই মিলে বসেছিল, আমাদের তো খাওয়া হয়েই গেছিলো প্রায়। আর এদিকে ভাইরা কি কাণ্ড করেছে দেখো। আর এদিকে উলুধ্বনি জোকার শুনতে আমি দৌড়ে গিয়ে দেখি দিদার গুরুমারা চলে যাচ্ছিল জন্য এত জোকার হলো। আর এইখানে দেখো ভাইরা ব্যাট খেলতে গিয়ে কি অবস্থা করলো ঘড়িটাকে ভেঙে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। ঘড়িতে বাজে 5:30 6টা মতো। এই মাসিরা এসেছিল, তোমাদের কোনোদিন দেখানো হয়নি। এদিকে দিদারা মামিরা সবাই বসে গল্প করছিল। আর আমাদের এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, আর বেরিয়ে যাচ্ছি বলে মামি দেখো ক্যামেরা ধরলাম বলে মুখ ঘুরিয়ে দিল। যাই হোক, আমরা এখন বেরিয়ে আসছি, প্রায় অনেকটা বেজে গেছে, আমরা 8টা নাগাদ বাড়িতে পৌঁছেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।